আজই ডাউনলোড করুন আর এনজয় করুন আপনার পছন্দের শো। Next, Kay. I think she is the last one. ওয়েলকাম টু দ্য কলেজ। আমিও কিন্তু এই কলেজেরই স্টুডেন্ট ছিলাম। আজ তোমাদের একটা কথা বলবো, তোমরা ভাগ্যবান যে এই সুযোগটা পেয়েছো। মনে রাখবে, অনেক মানুষ নিজেদের জীবন বাঁচাতে তোমাদের কাছে আসবে। যারা আসবে তারা বিপন্ন, তার বিপন্নতার দিকে সিম্প্যাথেটিক হবে। তার বিপন্নতাকে তোমাদের ক্যাপিটাল করো না, ভালো মানুষ হবে আগে, তবেই ভালো ডাক্তার হতে পারবে। অল দ্য বেস্ট। ইনি হচ্ছেন ফার্মাকোলজির হেড ডক্টর সীমা রড্রিগেজ। প্লিজ কাম। হ্যালো স্টুডেন্টস, সবাই কেমন আছো? খুব ভালো ম্যাডাম। গুড। ওই যে একটা বাংলা গান আছে না, সব বাঙালিরাই বোধহয় জানে। বলি, ক্ষতি কি না হয় আজ পড়বে, মেটেরিয়া মেডিকার কাব্য, নয়তো বা ফার্মাকোলজিটাই নিয়ে আজ লেকচারে নামবো। ওই ফার্মাকোলজি লেকচারটাই আমার কাজ। আমি এখন অপেক্ষা করছি নতুন স্টুডেন্টসদের জন্য। টিল দেন, স্টে হ্যাপি অ্যান্ড স্টে হেলদি। মে আই কাম ইন ম্যাম? ইয়েস, এরা হচ্ছে তোমাদের সিনিয়র ব্যাচের স্টুডেন্টস। এরা এসেছে তোমাদের সাথে আলাপ করার জন্য। আচ্ছা, এবার আমাদের নতুন স্টুডেন্টদের পরিচয় দেবার পালা। এক একজন করে উঠে দাঁড়িয়ে তাদের নাম বলবে, এইচএস এর পার্সেন্টেজ অফ মার্কস বলবে, কোন স্কুল থেকে এসেছো সেটাও বলবে, আর কেন ডাক্তারি পড়তে এসেছো সেটাও কিন্তু বলবে। থেকে শুরু করব আমরা? ঠিক আছে, রাইট সাইড থেকে শুরু করি। তুমি বলো তোমার নাম। আমি সায়ন্তনী সিনহা, ওয়েস্ট পয়েন্ট থেকে এসেছি। এইচএসে আমার 87% ছিল। গুড। আর ডাক্তারি কেন পড়ছো? ম্যাম, আমার ফ্যামিলিতে প্রায় সবাই ডাক্তার, মানে আমার মা, বাবা, মামা, ঠাকুরদা। সো বড় হওয়ার পর থেকে আমি এটাই জানি যে আমি ডাক্তার হব, অ্যান্ড আমার ফ্যামিলির সকলেও সেটাই জানে। নেক্সট। আমি কি বলবো? যদি আমাকে জিজ্ঞেস করে আমি কেন পড়তে এসেছি এখানে, সত্যি কথা বলবো তাহলে তো অনেক কিছু বলতে হবে। তা হোক, যা সত্যি তাই বলবো, মিথ্যে দিয়ে কিচ্ছু শুরু করবো না। কি করছে এখন লাজু? ওর কি ক্লাস শুরু হয়ে গেছে? ও কি ভয় পাচ্ছে? আই মিন, এত বড় কলেজ, এত স্টুডেন্টস, তাদের পোশাক, তাদের কথাবার্তা, শৌরে হাপ্পা, তাদের স্মার্টনেস দেখে কি ওর নার্ভ ঠিক আছে? ভর্তি হতে এসেছো? এখানে কি পড়ানো হয় জানা আছে তো? এটা মেডিকেল কলেজ, ডাক্তারি পড়ানো হয়। আচ্ছা, আগের দিনের ছেলে মেয়েগুলো ওর কি আবার লেকপুল করবে? যদিও আমি ওদেরকে বুঝিয়ে দিয়েছিলাম যে লাজু কে। ওরা মনে হয় ডিস্টার্ব করবে না। আচ্ছা, ওরা না করলে অন্য কেউ তো করতে পারে। ক্লাসে সবাই হয়তো ওর দিকে অন্য চোখে তাকাবে। লাজুর মতন চেহারা তো ওদের কাছে না দেখা। ওরা কেউ কি লাজুর বন্ধু হবে? আচ্ছা, আমি কেন ভাবছি লাজু ভয় পাবে? না না, লাজু ভয় পাবে না। ও কোণঠাসা হলে ও বিড়ালের মতো লোম ফুলিয়ে কাউন্টার অ্যাটাক করবে। লাজুকে এমনি এমনি কেউ মারিয়ে দিয়ে চলে যেতে পারবে না, কেউ না। লাজু, তুমি ডক্টর হবে, বেশ বড় ডক্টর হবে।
তোমার নামের পাশে অনেক ডিগ্রি থাকবে। আর তারপর আমার একটা খুব বড় অসুখ হবে। শহরে বড় বড় ডাক্তাররা বলবে আমার রোগটা সারার নয়। তখন লাজু তুমি আমার সামনে এসে দাঁড়াবে, তোমার চিকিৎসা আমি ঠিক হয়ে যাব। যেমন তুমি সেই রাত থেকে আমার উপর একটু একটু করে জাদু করেছিলে, আবার তুমি জাদু করবে। না 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 না, এটা খুব সেলফিশ ভাবনা আমার। শুধু আমাকে ঘিরেই লাজুর লাইফটা রিভলভ হবে কেন? লাজু বড় হোক, এই পৃথিবীতে নিজের শর্তে বাঁচার মতো করে বাঁচুক, নিজের মতন লড়াই করে নিজের জায়গা তৈরি করার মতন বড় হোক। আমি সেটুকুই চাই লাজু, আর কিচ্ছু না। হ্যাঁ, আমি তোমাকে ভালোবাসি, কিন্তু সেই ভালোবাসা কখনো তোমার পায়ের বেরি হবে না। তুমি নিজের মতন এগিয়ে যাও লাজু। এই দুনিয়াটা চোখে চোখ রেখে ফেস করো। অল দ্য বেস্ট মাই শেনি। আমার যখন 8 বছর বয়স, আমার বাবা ক্যান্সারে মারা যান। আমার বাবাকে তেমন মনে নেই, কিন্তু কিন্তু বাবার ওই যন্ত্রণায় ছটফট করা মুখটা, ওই চেহারাটা আমার পরিষ্কার মনে আছে। বাবাকে ওইভাবে কষ্ট পেতে দেখে আমার সবসময় মনে হতো যে ওই অসুখটার ডাক্তার আমায় হতেই হবে। আজকে আমার এই ক্লাসে এসে ঢোকাটা আমার লক্ষ্য পূরণের একটা ধাপ বলতে পারেন। আমার মা নিম্ন মধ্যবিত্ত পরিবারের একজন বিধবা, খুব কষ্ট করে পড়িয়েছে আমায়। আমার মায়ের সাধ্য ছিল না যে ভালো কোনো টিউশনে দেবে, আমার সমস্ত পড়ার বই খাতা জোগাড় করে দেবে। তবু আমার মা নিজের সাধ্য মতো চেষ্টা করে আমাকে পড়িয়েছে। আমার মায়ের স্বপ্ন আমি ডাক্তার হব। আমার মায়ের সেই স্বপ্ন আর নিজেকে দেওয়ার নিজের কথা রাখতেই আমি এখানে ডাক্তারি পড়তে এসেছি। ব্যাস, এই ছিল আমার এখানে আসার পিছনের কারণ। আমরা আশা করব তুমি তোমার স্বপ্ন, তোমার মায়ের ইচ্ছা সব খুব ভালোভাবে পূরণ করবে। অল দ্য বেস্ট মাই বয়। থ্যাংক ইউ ম্যাম। নেক্সট। কিরে, উঠে দাঁড়া, ডাস থেকে পরের জনকে ডাকছে তো। নেক্সট কে? আই থিংক শি ইজ দ্য লাস্ট ওয়ান। রাজমতি, উঠে দাঁড়া। मैं हूँ गांव की गोरी।